হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষট সপ্ততি বা ৭৬তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৪ বা ৪০তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নেহা বিক্রম অনাশুস্তি প্রত্যয়বায় নবিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াত। আবার পাঠ করছি। নেহা বিক্রম অনাশুস্তি প্রত্যয়বায় নবিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াত। অনুবাদ: এই ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে ভক্তি যোগের অনুশীলন বা ভক্তি করলে সেটা কখনো ব্যর্থ হয় না, কখনোই ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তাই স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। কেউ যদি ভক্তির সামান্যতম অনুষ্ঠান করে বা অনুশীলন করে তাহলে সে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করতে পারে। তো এই শ্লোকে ভগবান হচ্ছে ভক্তির যে অক্ষয় বৈশিষ্ট্য এবং হচ্ছে অব্যর্থ বৈশিষ্ট্য আলোচনা করছেন। আমরা যখন হচ্ছে পাপ পুণ্যের কথা আলোচনা করি সেক্ষেত্রে পাপের ক্ষয় আছে। আমরা যখন শাস্তি ভোগ করে ফেলি জড় জগতে কিংবা নরকে গিয়ে শাস্তি ভোগ করে ফেলি, সেটার ক্ষয় হয়ে যায় এবং সেটা হচ্ছে অনেক সময় ব্যর্থও হয়। আচ্ছা, এবং পুণ্য করলে সেটা আমরা এই জগতেও কিছু পরিমাণ সুখ ভোগ করলে এবং স্বর্গ বা অন্যান্য হচ্ছে শান্তিময় স্থানে সেটা ভোগ করার পর সেটা হচ্ছে ক্ষয় হয়ে যায়, আবার অনেক সময় সেটা ব্যর্থ হয়ে যায়। কিন্তু ভক্তি হচ্ছে অক্ষয়, তার কোনো ক্ষয় হয় না। সেটা ভোগ করলেও ক্ষয় হয় না, ভোগ না করলে তো ক্ষয় হবার প্রশ্নও নেই এবং এটা কখনো ব্যর্থ হয় না। কেউ যদি ভক্তি যোগে সামান্যতম অনুশীলন করে তবে সেটা ব্যর্থ হবে না, সেটা ক্ষয় হবে না এবং সামান্যতম অনুষ্ঠান করলে সেটা মহাভয় থেকে পরিত্রাণ লাভ করে যায়। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি কেউ ভক্তিযোগ অনুশীলন করে তবে তার জন্য প্রতিটা দিবস হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে যেরূপ কোনো কিছু করলে সেটা ক্ষয় হয় না, তেমনি ভক্তি যেদিনই করা হোক সেটার কখনো ক্ষয় হয় না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় ১% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে ২% থেকে শুরু করা যায়, কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে ১০০% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি ১০০% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ের সপ্তদশ বা ১৭তম শ্লোকে একটি সুন্দর শ্লোক আছে। ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন্য পকুয়ত পতেত্তত ইয়দি ইয়ত্র কুয় বাভদ্রম অভূদমুষ্য কিম কু বার্থ অপ্তু অভজতাম স্বধর্মত। অনুবাদ: যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতেও কি লাভ? কিংবা কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে
সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। তো তাৎপর্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে জড়জাগতিক সমস্ত কিছু বা সমগ্র পৃথিবী লাভ করে কি লাভ যদি আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে না পারি। আর কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে বা কৃষ্ণের চরণ প্রাপ্তি হবার পরে সমস্ত কিছু হারিয়ে ফেললে ক্ষতিটাই কি সেটা বুঝতে পারলাম। এই শ্লোকে ভগবান অর্জুনকে হচ্ছে ভক্তি যুগের হচ্ছে তাৎপর্য বা হচ্ছে বিফল যে হয় না এবং অব্যর্থ হচ্ছে এবং অক্ষয় এই বৈশিষ্ট্য এবং যা মহাভয় থেকে পরিত্রাণ করে সেই বৈশিষ্ট্য ভগবান অর্জুনের নিকট বর্ণনা করেছেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। এই শ্লোক পাঠে, এই শ্লোক উচ্চারণে, তাৎপর্য বিশ্লেষণে, অনুবাদ প্রকাশে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।